স্বাধীনতার জন্য আত্মত্যাগ করেছেন, তাদের উদ্দেশ্যে আমার অন্তরের শ্রদ্ধা, ভালোবাসা এবং শতকোটি প্রণাম জানাই। আমাদের যারা আজকের এই স্বাধীনতা দিবসের আয়োজক, ঘটতালি যুব সংঘের সদস্যবৃন্দকে এবং উপস্থিত সমস্ত নাগরিকবৃন্দকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমরা স্বাধীনতা পেয়েছি, তার মানে আমরা একদিন পরাধীন ছিলাম। পরাধীনতার আগে আমরা নিশ্চয়ই স্বাধীন ছিলাম, তাহলে আমরা পরাধীন হলাম কি? ইংরেজরা, পর্তুগিজরা, ফরাসিরা প্রথমে আমাদের ভারতবর্ষের সম্পদ দেখে লোভ হয়ে এখানে ব্যবসা করতে আসে। সেই ব্যবসা করতে করতে তারা আস্তে আস্তে আমাদের ভারতবর্ষকে গ্রাস করত। তখন আমাদের এই বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা, তার সাথে যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে মীর জাফরের বিশ্বাসঘাতকতায় ইংরেজরা সিরাজউদ্দৌলাকে হত্যা করে ভারতের স্বাধীনতা সেই পলাশের উত্তরে হস্তান্তর। তার কিছুদিন পরে ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয় যে ব্রিটিশ সরকার অধিগ্রহণ করলো ওই বণিকদের হাত থেকে তাদের ক্ষমতাভার ব্রিটিশরা অধিকার করল। তারপর থেকে অত্যাচার শুরু হলো। অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে গেল। মানুষ সারাদিন পরিশ্রম করতো সেই ইংরেজদের দালালদের কাছে। আমাদের ভারতীয় যেসব ধনী যোদ্ধা, বড় লোক ছিল, তারা সেই সব ইংরেজদের কাছে তোষামত করে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য গরিব মানুষদের উপর অত্যাচার করত। সারাদিন বেকার খাটাতো। সেই সব গরিব মানুষগুলো স্বাধীনতার জন্য আপ্রাণ চেষ্টা করত, কিন্তু তাদেরকে পদদলিত করত, দমনিত করত, নিপীড়িত করত, অত্যাচার করত। সেই জন্যে 1757 সালে যখন সূর্য অস্তমিত হলো, তার প্রায় 100 বছর পর 1856 সালে সিপাহী বিদ্রোহ হয়। আমাদের ভারতবর্ষে প্রথম বিদ্রোহ, ইংরেজদের উপরে বিদ্রোহ। তখন সাঁওতালরা বাস করতো আমাদের মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম সংলগ্ন এলাকায়। তাদের উপর কর বসিয়েছিল এইসব ইংরেজরা। সেই কর আদায় করতে তাদের চাবুকের ঘা দিয়ে, যা ফসল ফলাতো সব কিছু নিয়ে নিত। তাদের পশুপাল, গরু, বাছুর, ছাগল সব নিয়ে তাদের নিঃস্ব করে দিত। বেগার খাটাতো দিনের পর দিন, নীল চাষ করাতো তাদের। তারপর সেখান থেকে অত্যাচারিত অতিষ্ঠ হয়ে তারা চলে যায় রাজমহল পাহাড়ের জঙ্গলে। সেই জঙ্গল কেটে তারা মাঠ বানায়, সবজি বানায়, ফসল বানায়, ক্ষেত বানায়, পশুপালন করে। কিন্তু সেখানেও সেই যোদ্ধার জমিদারদের লোভ পড়ল। তারা ইংরেজদের সহযোগিতায় সেখানেও গ্রাস করার জন্য ব্রিটিশ সরকারকে চিরস্থায়ী বন্দোবস্ত আইন পাশ করলো ব্রিটিশ পার্লামেন্টে। চিরস্থায়ী বন্দোবস্ত হলো জমিদারদের হাতে। জমিদারদের হাতে যখন রাজত্ব গেল, ক্ষমতা তারা পেল, তখন তারা তাদের কাছ থেকে সুদ গ্রহণ করলো, ঋণ দিতে লাগলো। সেই ঋণ তারা জীবনেও শোধ করতে পারত না। জন্মের পর জন্ম, প্রজন্মের পর প্রজন্ম তারা শোধ করতে পারত না। শুধু তারা বেগার খেটেই যেত। তারপর তাদের পশুপালন করতো, গরু, বাছুর, ছাগল সমস্ত তারা ইংরেজরা, সেই জমিদাররা তারা চুরি করে নিয়ে চলে যেত তাদের ঘর থেকে। চুরি মানে তাদের চোখের সামনেই নিয়ে যেত, কারো কিছু প্রতিবাদ করার ক্ষমতা ছিল না। তারপর সেই অত্যাচার অতিষ্ঠ হয়ে সিধু কানুর নেতৃত্বে সেই এলাকার
প্রায় 40,000 সাঁওতাল একদিনে এক জায়গায় জড়ো হয়ে প্রতিজ্ঞা করলো যে আমরা বিদ্রোহ ঘোষণা করব। তারা বিদ্রোহ ঘোষণা করলো, সেই বিদ্রোহী হলো সাঁওতাল বিদ্রোহ বা হুল উৎসব। সেইখান থেকে কানু সিধু, বিপ্লবী, ভীম মাঝি এবং আরও অনেকেই তারা যুদ্ধ ঘোষণা করলো। ইংরেজরা, জমিদাররা প্রায় পরাজিত হল। অনেক ইংরেজকে তারা তীর দিয়ে, তীর দিয়ে, টাঙ্গি দিয়ে, বল্লভ দিয়ে, তরবারি দিয়ে হত্যা করেছিল। তখন জমিদাররা ইংরেজদের পরামর্শ দিল, মির্জাফর তখন বাংলার নবাব সিরাজদৌল্লার পর, সেই বিশ্বাসঘাতক মির্জাফর হাতি, ঘোড়া, বোম, বারুদ, বন্দুক, কামান দিয়ে সেই সব সাঁওতালদের ধ্বংস করে দিল। গ্রামের পর গ্রাম ধ্বংস করে দিল। যে সাঁওতালরা এইখান থেকে মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমের কি অর্ধাংশ, ঝাড়খণ্ড, ভাগলপুর পর্যন্ত তারা বিস্তৃত ছিল, সেই সব সাঁওতালদের প্রায় নিশ্চিহ্ন করে দিল। কানুকে ওই সংগ্রামস্থলে হত্যা করলো বন্দুক দিয়ে, সিধুকে ফাঁসিতে ঝুলিয়ে দিল। অনেক সাঁওতালকে মেয়েদের রাস্তার ধারে গাছের টাঙিয়ে রাখতো, দুলিয়ে দিত। সবাই দেখতো যে এরকম সাঁওতালদের ওপর অত্যাচার হচ্ছে, তারা ভয়ে সব কুঁকড়ে গেল, সেই বিদ্রোহ দমন করে দিল। তারপর পরের বছর ওইটা 1955 সালে সিপাহী বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, 1956 সালে সিপাহী বিদ্রোহ। সেই আমাদের ভারতীয় সিপাহীদের, ভারতীয় সৈন্যদের শুকুরের চামড়া, গরুর চামড়া দিয়ে সেই সব কার্তুজ বানাতো, যেটা মুখ দিয়ে, দাঁত দিয়ে কেটে ব্যবহার করতে হতো। আমাদের হিন্দু মুসলমান যেসব সিপাহী ছিল ভারতীয়, তারা বিদ্রোহ ঘোষণা করলো, সেই সিপাহী বিদ্রোহ তারা দমন করে দিল। তারপর শুরু হলো মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন, অহিংস আন্দোলন, সত্যাগ্রহী আন্দোলন, লবণ আন্দোলন, আন্দোলনের পর আন্দোলন ব্যতিব্যস্ত করে দিল ইংরেজ সরকারকে। তখন যারা সশস্ত্র যুদ্ধ চাইছিল, যেমন ক্ষুদিরাম বোস, বাঘা যতীন, মাস্টারদা সূর্য সেন, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দার,